2 মাসের মধ্যে তিনবার পুলিশ আক্রান্ত হলো, আর সেই আক্রান্ত হলো সেই পশ্চিমবঙ্গের 34% যে গুন্ডারা তাদের দ্বারা। আর পুলিশ আক্রান্ত হয়ে নিজেকে রক্ষা করতে পারল না। আজকে মহেশতলা রবীন্দ্রনগর থানায় সেখানে কি অবস্থা, পুলিশ নিজেকে বাঁচাতে পারছে না। ডিসি পোর্ট আক্রান্ত হলেন, ডিসি পোর্ট আক্রান্ত হয়ে এখন একটি হাসপাতালে ভর্তি হয়েছে। তার মানে ডিসি পোর্ট তার পুলিশ বাহিনীকে রক্ষা করার নির্দেশ কেন দিতে পারলেন না? তার মানে মাননীয় পুলিশ মন্ত্রী কি ওই 34%-এর জন্য পৃথক আইনি ব্যবস্থা রেখেছেন? তো এইরকম যদি বারবার চলতে থাকে তাহলে পরে পুলিশের মনোবল আর কিছু থাকবে না, আর রাজ্যে আইন শৃঙ্খলাতে একেবারে তলানিতে গেছে। যে অবস্থা হয়েছে মহেশতলায়, মাননীয় পুলিশ মন্ত্রী একেবারে মানে কমব্যাট ফোর্স দেওয়া এবং ইমিডিয়েট প্যারামিলিটারি ফোর্সকে ডাকা উচিত ছিল। রাজ্যের পুলিশ মন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছে করলে শুধু প্যারামিলিটারি নয়, সেনাকেও নামাতে পারে, সে অধিকার তাকে সংবিধানে দেওয়া আছে। কিন্তু তিনি 34%-এর রক্ষাকর্তা পুলিশকে মার খাইয়েও। আমরা একটার পর একটা দেখতে থাকুন 2011 সাল থেকে, আর এই আজকের ঘটনা এখনো শান্ত হয়নি। তাই আমি সমস্ত যারা আমার এই কথা শুনছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের মন্তব্য লিখুন যে পুলিশকে রক্ষা করতে কেন আইপিএসরা ব্যর্থ হচ্ছেন, কেন মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ওই 34%-এর জন্য আলাদা আইন করে রেখেছেন। পুলিশ অফিসাররা, পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীরা মার খেলেও চলবে। আপনারা দেখবেন আজকে মহেশতলায় যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে ইট বৃষ্টি হয়েছে, যেভাবে একের পর এক মোটরসাইকেল গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু ভাঙচুর হয়েছে, একেবারে থানা থেকে 10-15 বাস দূরে। অথচ সেখানে কোনো কলকাতা শহরের মধ্যে, যেখানে তো কমব্যাট ফোর্স চাইলে মুহূর্তের মধ্যে 7 মিনিটের মধ্যে আসতে পারে,